কথা বলছে। কারখানাকে বাঁচাতে যাদের কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম সেই ঋণ আমি সরাসরি অস্বীকার করতে চেয়েছি। তাই মা বলছে এত বড় সততা করা তোর ঠিক হচ্ছে না ওয়াহিন। আমি ভেবে তোমাকে কিছু ভাবতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি শুধু দেখে যাও তোমার এই ওয়াহিন কি করে। আমি একটা কথা বলবো আইনদা। হ্যাঁ বলো বলো বলো। উৎপাদন আমদানি রপ্তানি সব ঠিক ঠিক চলছে, কিন্তু কারখানায় কত এত লোকসান হচ্ছে। দুটো বিরাট চুরি হলো। খদ্দেরদের কাছ থেকে যথা সময়ে আমদানি হচ্ছে না, তাই কারখানা চালাতে এক গর্ত খুঁড়ে আর এক গর্ত বোঝাতে হচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন চালানো যাবে? সুদিন একটু দেখে শুনে পথ চলো বাবা। গায়ের তলার মাটি একবার সরে গেলে আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি কারখানা নিয়ে মোটেও চিন্তা করো না সুদিন, কারণ তুমি হচ্ছ আমাদের অত্যন্ত স্নেহের পাত্র। আমার দ্বারা যদি তোমাদের কোনো ক্ষতি হয়, তোমরা কিছু না বললেও ওই স্বয়ং ঈশ্বর তা ক্ষমা করবেন না। দিনার দায়ে বালিগঞ্জের বাড়িটা হাতছাড়া হয়ে গেল, কারখানাটাও যাওয়ার পথে। এত বিপর্যয় কাটিয়ে উঠে আমরা বুঝি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। ভাটার টানে নদীর জল শুকিয়ে যায় সত্যি, কিন্তু কুল ছাপিয়ে আবার জোয়ার আসে, তাও তো সত্যি। হ্যাঁ, তাও সত্যি। তুমি তোমার শরীরটা আগে ঠিক করো। স্বাস্থ্যটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন যাবৎ পেটে একটা যন্ত্রণা হচ্ছে, সেই সঙ্গে জ্বরও হয়। সে কি? তাহলে তুমি খুব তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি বলছি কেন, তুমি আজই কোনো একটা বড় ডাক্তার দেখিয়ে নাও। আর একটা কথা, মদ খাওয়া তুমি একদম ছেড়ে দাও, কারণ শরীর ঠিক থাকলে সব কিছুই ঠিক। ওরা তো আনন্দ উঠছে কেন রে? আরে আনন্দের ব্যাপার ঘটলে আনন্দ হবে না। এই কি আবার ঘটলো? ছোটদা বাবু বাধা পড়েছে। আঘাত পড়েছে? মানে হাতে হাতে বাধা পড়েছে, চোখে চোখে বাধা পড়েছে। পরিষ্কার করে বল উল্লুক। পরিষ্কার করে বললে বিশেষ কিছু সুবিধা হবে না। আশাভঙ্গের বেদনায় মুন্ডুখানা উল্টো দিকে ঘুরে যাবে। আরে ধমকনা, ছোটদা বাবু যখন সংসারী হয়েছে তখন কারো ধমকানিতে আর আমি ভয় পাই না। সংসারী হয়েছে মানে? আরে একা আমি কি করব? শাঁখ বাজাবো না উলু দেব, না আমি সানাই বাজাবো, না আমি নাচবো, না আমি গাইবো। হ্যাঁ আমি গাইবো। আর টুকটুকে বউ ঘরে এলো, আনন্দে সব হরি বলো। টুকটুকে হে বউ ঘরে এলো, আনন্দে সব হরি বলো। সুমন্ত, সুমন্ত তাহলে বিয়ে করেছে, কিন্তু এভাবে কাউকে না জানিয়ে শুনে বিয়ে করার অর্থ আমাদের অপদস্থ করা। সুমন্তর একমাত্র উদ্দেশ্য এই সম্পত্তিতে কায়েমি দখল নেওয়া। আমার মনে হয় ও হয়তো আমাদের ওই গোপন দলিলের কথা জানতে পেরেছে। তালই মশাই এখনো বেঁচে আছেন। ও যদি কোর্টে কেস করে তালই মশাই ওর পক্ষেই সমর্থন করবেন। তার ফল কি হবে একবার ভেবে দেখছ? না, এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না।